এখানে হজরত আলী ইবনু আবি তালিব রাদিয়াল্লাহু আনহু এর জীবনের একটি সংক্ষিপ্ত এবং শিক্ষামূলক ঘটনা, যা থেকে সত্যিকারের ন্যায়, ধৈর্য ও আল্লাভীতির শিক্ষা মেলে। ন্যায়বিচারের এক অনন্য দৃষ্টান্ত। একবার হজরত আলী রাদিয়াল্লাহু আনহু খলিফা থাকা অবস্থায় তার এক বর্ম অর্থাৎ ঢাল লোহার পোশাক হারিয়ে যায়। কিছুদিন পর তিনি এক ইহুদির হাতে সেই ঢাল দেখতে পান। তিনি আদালতে মামলা করেন, নিজেই বাদী। বিচারক ছিলেন শুরাইহ রাহিমাহুল্লাহ, যিনি আলীরই নিযুক্ত করা কাদি বিচারক। বিচারক হজরত আলী রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলেন, আপনার কাছে কি কোনো সাক্ষী আছে যে এটি আপনার ঢাল? আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, আমার ছেলে হাসান সাক্ষ্য দেবে। বিচারক বললেন, খলিফা মহোদয়, ছেলের সাক্ষ্য পিতার পক্ষে গ্রহণযোগ্য নয়। আলী রাদিয়াল্লাহু আনহু হাসলেন এবং বললেন, তুমি একদম সঠিক রায় দিয়েছ। বিচারক তখন ইহুদির পক্ষে রায় দেন। ইহুদি অবাক হয়ে বলল, এটাই তো সত্যিকারের ন্যায় বিচার, এমন ন্যায় কোনো রাজা বা নেতা দিতে পারে না। সে বলল, বর্মটি আসলে আপনারই, আমি চুরি করেছিলাম। এরপর সে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে যায়। শিক্ষা: সত্য ও ন্যায়ের পথে কখনও আত্মীয়তা বা পদমর্যাদা প্রভাব ফেলবে না। ন্যায় বিচার ইসলামী নেতৃত্বের মূল ভিত্তি। আচরণ ও ন্যায়ের মাধ্যমে অনেক মানুষ ইসলামের সৌন্দর্য উপলব্ধি করে।